আজকে আপনাদের সাথে নতুন আরেকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সংক্রান্ত এ টু জেড আপনাদের জানাই দিব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্সের ভর্তি তথ্য আপনাদের জানাই দিব। এই বাংলাদেশের ভিতরে একমাত্র একটাই টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আছে, সেটা হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। তো আপনি যদি এখানে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পেতে চান, আপনাকে অবশ্যই আগে জানতে হবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা কি, বা আপনারা যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী তারা যদি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন, তাহলে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় কোথা থেকে কী ধরনের প্রশ্ন আসে বা ভর্তি পরীক্ষার মান বর্ণন সংক্রান্ত এ টু জেডে এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি যারা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবছরই দিবেন তাদের জন্য ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই কতজন শিক্ষার্থী এখানে চান্স পায়। তো প্রতি বছর দেখা যায় যে 640 জন শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পায়। তার মানে এবছরও আপনাদের ভিতর থেকে টোটাল 640 জন শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি হতে পারবে। এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়টা বা বুটেক্সটা কোথায় অবস্থিত, এটা কিন্তু ঢাকার তেজগাঁওয়ে কিন্তু অবস্থিত। এবং এখানকার আবেদন যোগ্যতা কী, অর্থাৎ আপনি যদি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চান তাহলে সেক্ষেত্রে আবেদন যোগ্যতা হলো আপনার এসএসসির সাল উল্লেখ করা থাকে না, তবে এসএসসির জিপিএ ন্যূনতম আপনার 4 পয়েন্ট থাকতে হবে, আর এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী হতে হবে। তার মানে এখানে সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না, শুধুমাত্র যারা এইচএসসি 25 ব্যাচের যারা শিক্ষার্থী আছেন তারা এখানে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে এইচএসসি জিপিএ 4.50 থাকতে হবে। আর এইচএসসির যে পরীক্ষাটা দিবেন সেখানে পদার্থ রসায়ন গণিত ইংলিশ এই 4টা সাবজেক্টের তো টোটাল 5 করে 20 হয়। এই বিষয়ের ভিতরে আপনাকে 18.50 কিন্তু থাকতে হবে। যদিও এই তথ্যগুলো গত বছরের, এবছর যদি কোনো ধরনের পরিবর্তন আসে, যদি এখনও সার্কুলার প্রকাশিত হয়নি, যখনই সার্কুলার আসবে তখন যদি কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। তো এখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, এই পরীক্ষাটা মেনলি শর্ট সিলেবাস অর্থাৎ এইচএসসির সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং এখানে লিখিত পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু এমসিকিউ কোনো পরীক্ষা হবে না, এখানে 200 নম্বরের আপনার লিখিত পরীক্ষা দিতে হবে, সময় দেওয়া হবে 2 ঘন্টা। আর লিখিত নম্বর যে এই যে 200 নম্বরের পরীক্ষা হবে সেক্ষেত্রে পদার্থ থেকে 60, রসায়ন থেকে 60, ম্যাথ থেকে 60 এবং ইংরেজি থেকে 20 মার্কের প্রশ্ন আসবে। আর এখানে পাস মার্ক হলো 40%। ভর্তি পরীক্ষা আপনি নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, আর এখানে নেগেটিভ মার্কিং নেই, যেহেতু লিখিত পরীক্ষা তার মানে এখানে আপনার কোনো ধরনের নেগেটিভ মার্কিং নাই। এখন প্রশ্ন হলো যারা বুটেক্সের প্রস্তুতি নিতে যাচ্ছেন এই প্রস্তুতিটা আপনাকে কীভাবে নিতে হবে। অবশ্যই বুটেক্সের প্রস্তুতি নেওয়ার শুরুতেই আপনাকে মূল বইটির যে ম্যাথগুলো আছে, বিশেষ করে ইসাক স্যারের ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের যে ম্যাথগুলো আছে, অথবা ম্যাথের ক্ষেত্রে ম্যাথের যেই বোর্ডের প্রশ্নগুলো বারংবার প্রশ্ন আসে, বা কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বই মূল বইটা ভালো করে পড়তে হবে। এবং অবশ্যই আপনাকে এই বুটেক্সের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা আপনাকে অবশ্যই সলভ করতে হবে, কারণ বুটেক্সের কোশ্চেন ব্যাংক বাজারে বিভিন্ন পাবলিকেশনে পাওয়া যায়। সেই কোশ্চেন ব্যাংকটা সলভ করলে আপনার একটা সুস্পষ্ট ধারণা হয়ে যাবে কোন ধরনের প্রশ্নে এখানে পরীক্ষা নেওয়া হয়। এবং প্রস্তুতিটা কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে নিতে হবে, যেহেতু এখানে রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষা, সেক্ষেত্রে আপনি সাস্টের কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়তে পারেন। বিশেষ করে সিকের ওয়েট বলতে আপনার চুয়েট কুয়েট রুয়েটের যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই পড়বেন। আপনি বুটেক্সের কোশ্চেন ব্যাংকটা সলভ করার পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি রিটেনের যে পার্টটা আছে সেই রিটেন পার্টটা অবশ্যই দেখে রাখবেন। আর রসায়নের ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ধরনের বিক্রিয়া, বিশেষ করে জৈব যৌগ যে চ্যাপ্টারটা আছে বা জৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেখানে বিভিন্ন ধরনের যে নামধারী বিক্রিয়াগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। আর ইংলিশটা অবশ্যই পড়তে হবে, যেহেতু ইংরেজিতে 20 মার্ক আছে, এই 20 মার্কটা অবশ্যই জোর দিতে হবে। যেহেতু সায়েন্সের শিক্ষার্থীরা এখানে শুধুমাত্র পরীক্ষা দিতে পারে, অনেক সময় সায়েন্সের শিক্ষার্থীদের ইংরেজি নিয়ে অতটুকু পড়া থাকে না, বাট এখানে যেহেতু 20 মার্ক আসতেছে সো অবশ্যই এখানে আপনাকে গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে আপনি যেটা করবেন যে বুটেক্সের কোশ্চেন ব্যাংক যখন সলভ করবেন, যে টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসছে আপনি সেই টপিকগুলো যদি এখন ভালো করে পড়ে ফেলতে পারেন, আশা করি 20-এর ভিতরে সর্বোচ্চ মার্কটা তুলতে পারবেন। তো এই হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্সের ভর্তি সংক্রান্ত সকল তথ্য। তো অনেকে চিন্তা ভাবনা আছে বুটেক্সে পরীক্ষা দিবেন, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন বা গুচ্ছতেও পরীক্ষা দিবেন। তো এরকম যারা চিন্তা ভাবনা করতেছেন ঘরে বসে ভার্সিটি ক বা গুচ্ছর প্রস্তুতি পাশাপাশি নিয়ে রাখা, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্লাস করতে পারবেন। এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এখানে ভর্তি হলে রসায়নের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এখানে ভর্তি হলে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন। এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু করানো হবে। এবং ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো পেয়ে যাচ্ছেন। তো যারা ভর্তি হতে চান, যদিও কোর্স ফি
2000 টাকা। তবে এখন আমাদের ডিসকাউন্ট চলতেছে, এই ডিসকাউন্ট আর 2 দিন চলমান থাকবে। তো যারা ভর্তি হতে চান ডিসকাউন্টে, তারা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে বিকাশে বা নগদে 1500 টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের এই কোর্সে ভর্তি করানো হবে এবং ঘরে বসে বাংলাদেশের যে কোনো মাধ্যম থেকে অনলাইনে ক্লাস করে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। আমাদের ভার্সিটি এবং মেডিকেলের জন্য জিকে কোর্সও আছে, এটা কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাদের এই কোর্সে কিন্তু যুক্ত করে নেওয়া হবে। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো সকল তথ্য। তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য আপনার জানা প্রয়োজন সেটা অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।